ইরানের মসজিদে মসজিদে চলছে অস্ত্রের মহড়া। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আশঙ্কা সামনে রেখে দেশ জুড়ে চলছে যুদ্ধের প্রস্তুতি। পবিত্র মসজিদগুলো এখন আর শুধু প্রার্থনার জায়গা নেই, হঠাৎ করেই সেগুলো পরিণত হয়েছে এক একটি মিনি ক্যাম্পে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সাম্প্রতিক কিছু ফুটেজে দেখা যায় কয়েকটি বড় শহরের মসজিদে সাধারণ মানুষ জড়ো হয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পুরুষেরা ছাড়াও যোগ দিয়েছে বিপুল সংখ্যক নারী, তরুণ তরুণী এবং কিশোর কিশোরীরা। পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্বেচ্ছায় নাম লিখিয়েছে ৩ কোটি বেসামরিক ইরানি। কিন্তু কেন তারা হাতে তুলে নিচ্ছেন সত্যিকারের অস্ত্র? আমরা আমাদের পুরো পরিবারের সাথে এসেছি, আমাদের নাতি নাতনিদেরও সাথে নিয়ে এসেছি। দেশকে রক্ষা করার জন্য আমাদের সবারই অস্ত্র চালানো শেখা উচিত। আমাদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। এই ট্রেনিংগুলো সত্যিই অনেক কার্যকরী এবং এগুলো আমাদের মনোবল বাড়িয়ে দেয়। মনে করিয়ে দেওয়ার জন্য এটা বেশ ভালো ব্যাপার। আমরা নতুন করে আবার ট্রেনিং নিচ্ছি যাতে প্রয়োজনে কাজে লাগাতে পারি। ইরানকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় নাম লেখাচ্ছে জনসাধারণ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এমন দাবি করা হয়। নারী, পুরুষ, তরুণ তরুণী এবং কিশোর কিশোরীরা সব রকম সহযোগিতা ও আত্মরক্ষামূলক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ট্রেনিং পাচ্ছে। মসজিদে মসজিদে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি শেখানো হচ্ছে অস্ত্র চালানো, কিভাবে একটি বন্দুক লোড করতে হয়, কিভাবে খুলে আবার জোড়া লাগাতে হয়, তার খুঁটিনাটি ট্রেনিং দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের।